হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা। আর আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। তো কেমন কাটাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে দেখো অনেক বড় বড় তেজপাতা গাছ আছে কিন্তু। তো ভাবছি যে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর এখন তো 7টা বাজে, সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, ওখানে গিয়েই টিফিন করা হবে। আর ঐশীকে দেখো, ও এখন হেঁটে হেঁটে যেতেই চাইছে না, কাঁদছে। তারপরেও কাঁদছে বলে আমরা দেখো একটা টোটো করে নিয়েছি, কেন আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকতটা অনেকটাই তফাতে। বাট আমরা হেঁটে হেঁটে কালকে বিকালবেলা ঘুরেছি, কিন্তু এখন ওকে নিয়ে যেতে পারছি না, এত কাঁদছে। কাঁচা ঘুমে উঠেছে না। আর আমাদের টোটোওয়ালা বলছে যে এইখানে তালসারি আর মোহনা দেখতে যাওয়ার জন্য, তো বাবা যেন বলছে মোহনার দিকেই যাব। তো এখন আমরা টিফিন করব না, মোহনাতে গিয়েই করা হবে, তো ওই জন্য চলে যাচ্ছি মোহনা দেখতে। আর এখানে দেখো পুরীর জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, তো কত সুন্দর তৈরি করেছে দেখো। তো এবছর তো এখনও ভালো ফিনিশ হয় না, পরের বছর যখন আসা হবে তখন যেন পুরো ফিনিশ হয়। আর আজকে হোলির দিনে দেখো ফাঁকা, তবে পরের বছরে মনে হয় পুরো ভিড় হবে এখানে, কেন দীঘাতে তো সেরকম ঘুরতে যাওয়ার কোথাও জায়গা নেই। তো মন্দিরটা হয়ে একদিকে ভালোই হলো। আর এখানে পুরো বোর্ডে জগন্নাথ ধাম লেখা আছে। তবে এইটা আমার ভালো লাগছে যে আরও আমাদের পশ্চিমবাংলায় জগন্নাথ ধাম তৈরি হলো। তো পুরীতে হচ্ছে ওইটা তোমার উড়িষ্যায় পড়ে যায়, কিন্তু পশ্চিমবাংলাতে দেখো এত বড় একটা মন্দির তৈরি হচ্ছে বলে কথা। দেখো এখানে কি সুন্দর লাগছে, সকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর কম গাড়ি ঘোড়াগুলো চলছে, যারা এখন দীঘায় আসছে দেখো দীঘার বাসগুলো যাচ্ছে। তবে আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে ঢুকলাম। তো ওল্ড দীঘা পেরিয়ে তারপরে যেতে হবে মোহনায়। তবে ওল্ড দীঘা না, আমি যে ছোটোবেলায় জানতাম যে ওল্ড দীঘাটাই মানে নিউ দীঘা বলে জানতাম না, ওল্ড দীঘাটাই জানতাম। কিন্তু ওল্ড দীঘাতে দেখো মনে হয় ঝড় টড় হলে না মনে হয় ক্ষতি হয় না কোনোটাই। দেখো পুরো ভালো, কি সুন্দর করে সাজানো আছে দেখো এই ঘরগুলো। আর নিউ দীঘাতে এরকম ঘর কিছু মানে দুটো তিনটে করা ছিল, দেখতে পাইনি এবারে। কারণ আমি 4 বছর আগে সে যখন ফণি ঝড় হয় তখন এসেছিলাম, তখন ছিল কিন্তু। আর এখন এবারে এসে দেখলাম নেই, ওগুলো পুরো মানে বালি হয়ে আছে, মাটি হয়ে গেছে। তো ওগুলো সারাইনি, ওখানটা একদমই বাজেভাবে আছে। তো ওখানটা যদি কিছু পার্কের মতন করা হয় তো ভালো লাগবে। এখানটা দেখো সমুদ্রের ধারে সবাই কি সুন্দর বসে আছে। আমি ভাবছি এইদিকে যদি আমাদের বাড়ি হতো কতই না ভালো হতো বলো তো, সমুদ্রের ধারে ঘুরতে আসতাম, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতাম। আমার তো খুবই ভালো লাগে এরকম জায়গা। কিন্তু আমার না যেটাই ঘুরতে যাব তো মানে মনটা এতটাই বসে যায় আর ঘরে যেতে ইচ্ছা করে না, সে একদিন হোক আর দুদিনই হোক। তারপর দেখো আমরা চলে এসেছি হচ্ছে মোহনায়। তো এটা হচ্ছে মাছের ভেরি, মানে মাছের দোকান আছে ওখানে অনেক। তো আমরা নেবে এখন মাছের দোকানের দিকে যাচ্ছি। বাবা বলছিল যে কি মাছ নেবো, তো দেখা যাক। এই দেখো কত বড় বড় গলদা চিংড়ি, আর এখানে কি পমফ্রেট মাছ আছে। তবে আমি তো মাছের নামই জানি না, তো কিছু কিছু মাছের নাম জানি, কিছু জানি না। তো তোমাদের দেখাচ্ছি দেখো। এখানে লাল ভোলা। বাবা এই কাঁকড়াগুলো আমি এই প্রথমবার দেখলাম, এত গায়েতে ডিজাইন করা। তো এই কাঁকড়াগুলো দেখলে খেতে ইচ্ছা করবে, আমি তো কাঁকড়া খাই না। তো এখানে দেখো ভোলা মাছগুলো। তো বাবা এই ভোলা মাছ কিনে নিয়ে যাবে যাবার সময়, মানে হোটেলে রান্না করবো আর কি। তো এখান থেকে অনেকেই মাছ কিনে নিয়ে যাচ্ছে দেখো, যারা নিয়ে যাচ্ছে তাদের বাস্কই করে ভরে দেওয়া হচ্ছে বরফ দিয়ে। তো আমরা তো এখনও একদিন থাকবো, তো নিয়ে যাওয়া সম্ভব হবে না, কেন তার আগে পচে যাবে গরমে। এই দেখো এটা কি বড় মাছ। তো এই মাছটার নাম যদি জেনে থাকো আমাকে কমেন্টে প্লিজ বলো, আমি একটাও মাছের নাম জানি না এখানে। তো ভোলা মাছ এইগুলোই চিনি। আর এখানে দেখো কত রকমের শুটকি মাছ, ওরে বাপরে কি গ্যাস এখানে। তো শুটকি মাছ খেতে ভালো লাগে, কিন্তু গ্যাস শুকলে বাপরে মাথা আমার ঘুরে যায়। তো আমি এখানে ভিডিওটা করছিলাম, মানে কি অবস্থা যে আমি নাকে চাপা দিয়ে ভিডিও করছিলাম। দেখো এখানে হচ্ছে মোরলা শুটকি, আর এখানে হচ্ছে কি পমফ্রেট শুটকি, চিংড়ি শুটকি, আর জানি না, এখানে অনেক রকমই শুটকি মাছ ছিল দেখো। এই দেখো এইখানে আবার অনেক রকম, মানে এগুলো হচ্ছে বড় বড় মাছগুলোকে শুকনো করেছে। এই মাছগুলো খেতে ইচ্ছা করে বলো, এত মাছ, শুটকি মাছ। তো দোকানদারটা বলছে যে নিয়ে যাওয়ার জন্য। তো এই মাছগুলো কে খাবে বলে, এইগুলো মাছগুলো খাওয়া যায় না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা, দেখি আবার কি কেনা যাক। তো আমার তো রাস্তায় বেরোলেই শুধু এটা কিনবো ওটা কিনবো মনে হয়। তারপর দেখো বাবা মা আবার দাঁড়িয়ে পড়েছে তো শুটকি মাছ নেবার জন্য। তো মা বলছিল যে ওখান থেকে কিছু শুটকি মাছ নেব, কিন্তু বাসেতে যা গন্ধ ছাড়বে তার জন্য দেখো নেওয়া হলো না। তারপর আমি শাঁখা পরবো বলে এখানে শাঁখা খুঁজছিলাম। তো এখানে দেখো ব্যাগ বিক্রি হচ্ছে, কি সুন্দর সুন্দর ডিজাইন বলো ব্যাগগুলো।
সত্যি কত সুন্দর জায়গা, তাই না? এইখানে যদি একটা ছোট্ট ঘর করে থাকা যায়, তো এটা কল্পনাতেই ঠিক যে ছোট ঘর করে এখানে থাকবো, কিন্তু বাস্তবে একদমই ভুল। দেখবো এখানে যারা থাকে, মানে এখানে ঘরগুলো আছে কিন্তু অনেকটা তফাতে, মানে সমুদ্রের জল, সমুদ্র থেকে অনেকটাই তফাতে ঘরগুলো, বাড়িগুলো। তো আমি ভাবছি কি এই যে পাথরগুলো আছে না, এই পাথরগুলো ওইখানটায় যদি একটা ঘর করা যায়, তো ওইটা কল্পনাতেই বললাম না ঠিক, বাস্তবে হলে পুরো জল উঠে একদম ভেঙে ঘুমিয়ে চলে যাবে, তো আমরাই দেখবো থাকবো না। কিন্তু এখানের মানুষ যারা থাকে, যে দোকান নিয়ে যারা বসে আছে, তারাই জানে কিভাবে ওরা থাকে। দেখো দোকানে এত রোদের মধ্যে, আবার আকাশে মেঘলা করে এসছে, যদি হঠাৎ করে এখন জল চলে আসে বা ঝড় ওঠে, তারা এত দোকানদানি নিয়ে কোথায় যাবে, সবাই ভিজে যায় বলো। তো দেখো চারিদিকে শুধু জল, কোথাও কিছু না। তো এটা তো বঙ্গোপসাগরই বলতে গেলে একদম। তারপরে দেখো আমি চলে এসেছি এখন শাঁখা পরতে, এই যে শাঁখার দোকানটা খুঁজছিলাম। তো শাঁখার দোকানে এই কাকিমাটার কাছে বেশ ভালো ভালোই ডিজাইন ছিল কিন্তু শাঁখাগুলো, আর অনেক মোটা মোটা। মাত্র দাম জানবে এখানে 150 টাকা আর 100 টাকা। তো ওই জন্য নিয়ে নিচ্ছিলাম। তো আমার হাতে আবার মানে একদম সরু, তো তো যেগুলো দেখছিলাম সেগুলো আবার হচ্ছিল না। আমার শাঁখা কেনা হয়ে গেছে, তো এবার আমরা টিফিন করতে যাচ্ছি। তো দেখো এখানে ঘোড়াগুলো নিয়ে সব যারা দাঁড়িয়ে আছে আমাদেরকে ছবি তোলার জন্য বলছিল, কিন্তু আমরা তো নিউ দীঘাতে ছবি তুলে নিয়েছি, তো ওই জন্য আর তোলা হলো না। তারপরে ঐশীকে এনে ছেড়ে দিয়েছি দেখো সমুদ্রের দিকে। ওর তো জল ঘাঁটতে খুবই মজা লাগে, দেখো ছুটছে। তারপর ওর হাতটা ধরে নিয়েছিলাম, কেন যদি পড়ে যায়। আবার একটা বোতল পেয়েছে, ওটাকে নিয়ে বল শ্যুট করছে। তারপরে আমি যে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এইখানে খুব ভালো ছিল কিন্তু জায়গাটা, কারণ এখানে পাথর আরে ছিল না, তো পুরো সমান জায়গাটা ছিল। আর নিউ দীঘাতে কী বলতো, সেই জল কমলে তবে মানে অনেকটা তফাৎ থেকে মানে করা যাচ্ছিলো, নাহলে তো প্রচুর জল হয়ে গেলে সেই পাথরের ওপরে উঠে চান করতে হচ্ছে। এখানে একটু রিলস বানাচ্ছিলাম।